দেখুন দেখুন এই বগের মাংস খেতে খুব ভালো লাগে, একটু শক্ত লাগে। আর এরা তো বেশি মাছ খায়, তো তবে এদের এই মাংসগুলো খুব পুষ্টি, মানে খেলে খুব ভালো। নমস্কার বন্ধুরা, ফুলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখুন আজকে বগ পেয়েছি, এই বগ মাংস আজকে রান্না করব। দেখুন একটা বগ পেয়েছি, বগটাকে আমি মেরে দিয়েছি। এই বগটা আজকে রান্না করব। বর্ষায় বগগুলো মাছ খেতে এসেছিল, তা সেই মাছ খেয়ে একটা ঢিল ছুঁড়ে দিতে বগটা মারা গেছে। তা সেই বগটাকে মাংস রান্না করব। দেখুন প্রথমে বগটাকে তো ছাড়িয়ে নিতে হবে ভালো করে, তারপরে ছাড়িয়ে নিয়ে রান্না করব। তাহলে বন্ধুরা, আপনারা কি বগ মাংস খান? দেখুন আমরা কিন্তু বগ মাংস খাই। আমাদের এখানে ঝিলে যখন ঝিলটা মারা হয়ে যায়, এই বগগুলো বসে, খুব বগ বসে, এত বগ, ঝাঁক ঝাঁক বগ এসে বসে। তাই এই আজকে একটা বগ পেয়েছি, এই বগটাকে আজকে দেখুন রান্না করব। তো তার জন্য বগটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে খুব বৃষ্টি হচ্ছিল, এরা মাছ খেতে এসেছিল। এখন বগটাকে আমি প্রথমে ঘাড়টা গলাটার কাছে কেটে নিচ্ছি, কেটে এর পুরো ছালটাকে তুলে নিচ্ছি, একবারকে খালপোষ করে নিচ্ছি। অনেকগুলো বগ হলে অনেক মাংস বেরাইবে, তো একটা বগ এর মাংস একবারকে অল্প বেরাইবে। এটা হচ্ছে ডানা, ডানার মধ্যে বেশি মাংস নাই, ডানার হাফ আমি নিয়ে কেটে নিচ্ছি। এইভাবে পুরো খালপোষ করে নিচ্ছি। দেখুন ছাড়িয়ে নিয়েছি, কতটুকু মাংস বেরাইছে। একটা ভোগ তো, একটা ভোগে মাংস অল্পখানি বেরিয়েছে। দেখুন সব ডালপালা সব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। হাসি বাবাটা বন্ধুরা, আপনারা হাসবেন না। যেমন জিনিসে তেমন রান্না হবে, অল্প জিনিসে অল্প রান্না হবে। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। এটাই হচ্ছে আর মেটা, বকের তুলনায় মেটাটা অনেক বড়। এর নাড়ি, এই যে নাড়ি ভুঁড়িগুলা, এগুলাকে বের করে নিচ্ছি। এবারে এইভাবে কেটে নিচ্ছি। মেটাটা দেখুন, দেখুন একটা বগের কতখানি মাংস বেরিয়েছে। এবার এগুলোকে আমি একটু ধুয়ে নেব, ধুয়ে তারপর রান্না করব। দেখুন মাংসটা তো ধুয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। মাংসে আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সরষা তেল। এবারে এর মধ্যে অল্প পেঁয়াজ কুচি দিচ্ছি, আর অল্প করে আদা রসুন বাটা দিচ্ছি। এবারে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার এটা মাখানো থাক, ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে ওদিকে কাজটা সারছি। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এবার তো কড়াটা বুস করে দিয়েছি। এবার এই যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, আলুগুলো প্রথমে ভেজে নেব।
সরিষা তেল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তেল তো গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব আলুগুলোকে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলু আমি তুলে নিচ্ছি। আলুটা এবারে তুলে নিচ্ছি। আমি আজকে অনেকখানি আলু দিয়েছি, মাংসটা তো অল্প, সেই জন্য একটু আলু বেশি দিয়েছি, সবাই খেতে পারবে যাতে। আমি তুলে নিয়েছি। এবারে তেল তো গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ আর কাঁচা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচু। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তো ভাজা হয়ে আসছে, এবারে পেঁয়াজটা সিদ্ধ করার জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল বেশি দিচ্ছি, কেন বক মাংসে একটু ঝাল খড়খড়ো হলে খেতে খুব ভালো লাগে, সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি, আগে হলুদ মাংসতে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য অল্প করে হলুদ দিচ্ছি। এবারে মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন এবারে দিচ্ছি টমেটো পেস্ট, এবার আমি দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে। এবারে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। কষা হয়ে গেছে, মশলার গা দিয়ে তেল ছাড়ছে, এবারে আমি মাংসগুলো যে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাংসটাকে ভালো করে কষে নিচ্ছি। বক মাংস একটু বেশি সেদ্ধ খায়, একটু ভালো করে কষে কষে একটু সেদ্ধ করে নিতে হবে ভালো করে। এবারে আমি এর মধ্যে একটু ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে একটু ঢাকা দেবো, একটু খুলে লাড়ালাড়ি করব। এবার একটুক্ষণ ঢাকা থাক, আবার ঢাকাটা খুলে আবার একটু নেড়ে নিচ্ছি, কেন অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখলে এই যে মাংস আর মশলাটা লেগে যাবে কড়ার মধ্যে। এইভাবে একটু একটু নাড়তে হবে আর একটু একটু করে ঢাকা দিতে হবে, তাহলে মশলাটাও কষা হয়ে যাবে আর মাংসটাও সেদ্ধ হবে। দেখুন মাংসটা তো ভালো করে কষে নিয়েছি, এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি। তার আলুটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন মাংসটা কষা হয়ে গেছে, এবারে এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। এবারে এটা সিদ্ধ করে নিতে হবে ভালো করে। দেখুন মাংস তরকারি কিন্তু রেডি, কত সুন্দর হয়েছে। দেখুন মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
যেহেতু অল্প মাংস সেই জন্য দেখুন একবারকে গোটা গোটা যেরকমভাবে কেটেছিলাম সেরকমভাবে গোটা গোটাই আছে, এগুলো ঘাঁটে না বেশি। দেখুন এবারে কড়াটা নামিয়ে নেব, তার আগে এই যে গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে কড়া আমি নামিয়ে নিচ্ছি। এক বাটি তরকারি হয়ে গেল। দেখুন বন্ধুরা, বক মাংসের তরকারি কত সুন্দর হয়েছে। দেখুন একবারকে বক মাংসের তরকারি জল জল রাখা যাবে না, একটু মাখো মাখো করে দিলে খেতে খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর মাংসগুলো দেখুন কত সুন্দর। দেখুন এবার একটু খেয়ে দেখাচ্ছি। মাংস নিয়েছি, এই হচ্ছে বক মাংস, রস দিয়ে মাখিয়েছি। দেখুন এই বক মাংস অপূর্ব লাগছে, স্বাদ খুব সুন্দর স্বাদ লাগছে। দেখুন এই বক মাংস আমি তো ছোটো ছোটো করে কেটেছি, এই দেখুন এই বক মাংস আমি খাচ্ছি। খুব সুন্দর টেস্টি, দারুণ টেস্টি। আপনারা খেলে এরকম যদি বক মাংস পান, বক মাংস তো পাওয়া যায় না, যদি পাওয়া যায় এরকম রান্না করে খাবেন, দেখবেন বক মাংস খেতে খুব টেস্টি লাগে। আমার তো ব্রয়লার মুরগির থাকতে বক মাংসের খুব ভালো লাগে খেতে, আমি পেলেই খাই রান্না করে। আজকে তো বক মাংস রান্না করে খেয়েও ফেললাম, আপনাদের সাথে দেখালাম। তা আমার এই বক মাংস রান্না আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারা এরকম বক মাংস পেলে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। তা আজকের মতন শেষ করছি ভিডিওটি, দেখা হবে আবার নতুন পর্বে। তা ভালো থাকবেন, বাই।